দিকে কাফেরবাসীরা এত অত্যাচার করছে, এত নির্যাতিত করেছে, আল্লাহর নবী তিনবার জমিনের মধ্যে পড়ে গেছে। ওই দিক দিয়ে আসমান কান্না করে দিছে, জমিন কান্না করতেছে, ওগো আল্লাহ, আমরা তো সহ্য করতে পারতেছি না রে আল্লাহ, রাহমাতাল লিল আলামিনকে বাঁচান, তায়েববাসীদের লোক থেকে আমার মায়ের নবীকে বাঁচান। ওই দিক দিয়া আল্লাহ তাআলার ফেরেশতারা কান্না করতেছে, ওগো আল্লাহ, মায়ার নবীকে বাঁচান, রাহমাতাল লিল আলামিনকে বাঁচান, কাফেরদের হাত থেকে মায়ার নবীকে বাঁচান। আমার আল্লাহ রব্বুল আলামিন তখন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে প্রেরণ করে দিবেন, হে জিবরাইল, যাও যাও, আমার দোস্ত আমার পয়গম্বর যদি বলে রে, তাহলে ওই তায়েববাসীদেরকে মাটির সাথে তুমি মিশাই দিবা। মায়ার নবীর কাছে গেলেন, জিবরাইল মায়ার নবীকে ডাক দেন, ওগো আল্লাহর পয়গম্বর, আপনি বলেন এই তায়েববাসীদেরকে কি করব বলেন। আপনি যদি বলেন তাহলে তায়েববাসীদেরকে পাহাড় দিয়া, দুই পাশের পাহাড় দিয়া তাদেরকে মাটির সাথে মিশিয়ে দিও। জিবরাইলকে মায়ার নবী বলেন, আরে না না, যদি এই মানুষদেরকে মেরে ফেলো তাহলে আমি দাওয়াত কোথায় গিয়ে দিব? আল্লাহ, আমি দাওয়াত কার কাছে পৌঁছাইব? না না, তাদেরকে মারা যাবে না, তাদেরকে যদি মেরে ফেলা হয় তাহলে দিনের আমার আল্লাহ বলেন, গোলাম, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আরে আমি আল্লাহকে যদি পেতে চাও, আমি রবকে যদি পেতে চাও, তাহলে নবীর অনুসরণ করো, নবীর সুন্নতগুলি মেনে চলো। নবীর সুন্নতগুলি মেনে যদি জিন্দেগি তুমি বান্দা চালাইতে পারো, তাহলে তোমার উপর রবের সর্বদাই রহমত থাকবে, বলে সুবহানাল্লাহ। আমার আপনার নবীকে যদি কোন মানুষ রাজি খুশি করাইতে পারে, তাহলে ওই বান্দার প্রতি নিজে আল্লাহ খুশি হয়ে যায়। মুহতারাম হাজিরিন, কেমন মায়ার নবী পাইলাম, রাহমাতাল লিল আলামিন পাইলাম, কেমন দরদি নবী পাইলাম, যে নবী দুনিয়ার মধ্যে 63 বছর উম্মতি কেঁদে কেঁদে গেলেন, হাসরের ময়দানে কান্না করবে। যেই নবীকে সারা যত পয়গম্বর, যত আল্লাহর পাঠানো পয়গম্বর আছে, কোন নবী আমার আপনার সুপারিশ ছাড়া জান্নাতে যেতে পারবে না। কোন উম্মত আমার নবীর সুপারিশ ছাড়া জান্নাতে যাইতে পারবে না। আমাদের সরকারের দয়াল নবী, আখেরি নবীর আগে কোন নবী জান্নাতে যেতে পারবে না। সবাই কান্না করতে থাকবে, হাসরের ময়দানে সবাই পেরেশানিত্ব ভোগ করবে। আর আমার আপনার মায়ার নবী রাহমাতাল লিল আলামিন সিজদায় পড়ে আল্লাহ তাআলার কাছে কাঁদতে থাকবে, উম্মতের জন্য কান্না করবে রে যুবক। এই মুরব্বী বাবা, হাসরের ময়দানে যদি আমার আপনার মায়ার নবী পর্যন্ত কাঁদা লাগে, তাহলে আমরা তো সাধারণ একজন নবীর উম্মত, আমার আপনার হাসরের ময়দানে কি উপায় হবে?
নবীরা পর্যন্ত কান্না করবে হাসরের ময়দানে। নবীরা পর্যন্ত, আমাদের আখির নবী, শেষ নবী সেজদায় পড়ে কাঁদবে, আল্লাহ আমার উম্মতকে বাঁচা, আমার উম্মতকে বাঁচা। মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, কেমন রাহমাতাল লিল আলামিন পাইলাম খন্দকের যুদ্ধের ময়দানে। 1500 সাহাবী, 1500 সাহাবী নিয়ে খন্দকের যুদ্ধের ময়দানে আল্লাহর নবী মদিনার খাল খনন করার জন্য গেলেন। আল্লাহর নবী অনেক দিন যাবত ধরে পেটে কোনো খাবার দিতে পারে নাই, পেটে পাথর বেঁধে রাখছে, পেটে পাথর। সাহাবীরা ওই দিক দিয়া খাবারের জন্য হাহাকার, খুব কষ্ট করে খন্দকের যুদ্ধের ময়দানে, খন্দকের যুদ্ধের ময়দানে খাল খনন করতেছে, খাল খনন করতেছে। এর নবীর উম্মত ভালো করে শুনো, খন্দকের যুদ্ধের ময়দানে যখন আল্লাহর নবী কাজ করতেছে, দিন 9 রাত 9 রাত পর কাজ করতেছে, ওই দিক দিয়া আল্লাহর নবী সাহাবী জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু চলে আসছে। সাহাবী আসার পর জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর রাসূলকে ডাক দিলেন। ডাক দেওয়ার পর আল্লাহর রাসূল বসা থেকে উঠতে পারে না। জাবের রাদিয়াল্লাহু তাআলা ডাকতেছে আল্লাহর নবীকে। আল্লাহর নবী বসা থেকে উঠতে পারে না, পেটের ক্ষুধার কারণে বসা থেকে উঠতে পারে না। এর নবীর উম্মতের দল এই দৃশ্য জাবের দেখলেন। জাবের দেখা মনে মনে ধারণা করতেছে, হায়রে যেই নবী সারা দিন না খেয়ে, রাত্রে না খেয়ে, দিন নাই রাত নয় খন্দকের যুদ্ধের ময়দানে কাজ করতেছে, খালের খনন করতেছে। আমার ঘরে যদি খাবার থেকে আল্লাহর নবীকে আমি না খাওয়াইতে পারি, হাসরে মাহশরে মালিকের দরবারে আমি জবাবদিহিতা করতে পারবো না। কাঠ গড়ায় আমাকে দাঁড়া করাই দিবে। আল্লাহর নবীর এই দৃশ্য দেখার পর জাবের রাদিয়াল্লাহু তাআলা বাড়ির মধ্যে চলে গেলেন। বাড়ির মধ্যে গিয়ে স্ত্রীকে ডাক দিলেন, হে আমার পানের স্ত্রী, আরে আমার ঘরে, তোমার ঘরে কি খাবার আছে, কি খাবার আছে ব্যবস্থা করো না। জাবের স্ত্রী ডাক দিয়ে বলি, আমার পানের স্বামী, কেন খাবার দিয়ে আপনি কি করবেন, খাবার দিয়ে আপনি কি করবেন? জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে, আরে আমার মায়ার নবী, রাহমাতাল লিল আলামিন নবী অনেক দিন ধরে খাবার খাইতেছে না। 1500 সাহাবী নিয়ে খন্দকের যুদ্ধের ময়দানে খাল খনন করতেছে মদিনার মধ্যে। আরে আমি খাবার খেলে কি হবে? আল্লাহর নবী তো খাবার পাইতেছে না, খাবার পাইতেছে না খাওয়ার জন্য। জাবের স্ত্রী ডাক দিয়ে বলে, যান যান আল্লাহর নবীকে দাওয়াত দিয়ে আসেন, আমার বাড়িতে জোহরের সময় দাওয়াত। জাবের রাদিয়াল্লাহু তাআলা আল্লাহর নবীর কাছে চলে গেলেন। আল্লাহর নবীর কানে কানে গিয়া বলতেছে, ওগো আল্লাহর নবী, আমার বাড়িতে আপনি একবেলা জোহরের সময় খাবার খাইবেন। এই কথা কানে কানে বলার পর সাহাবীদেরকে, 1500 সাহাবীদেরকে ডেকে বলে, আমার সাহাবীরা আসো আসো, তোমরা আসো, জোহরের সময় জাবেরের বাড়িতে তোমরা 1500 সাহাবীরা তোমরা রওনা করবা খাবার খাওয়ার জন্য। জাবের পেরেশানি বোধ করতেছে, পেরেশান হয়ে গেছে। হাইরে আমার বাড়িতে তো এতগুলো খাবার নাই, 2-1 জনে খাবার খাইতে পারবে,
আল্লাহর রাসূল 1500 সাহাবী দাওয়াত দিয়ে ফেলছে। এই পেরেশান মাথায় নিয়ে জাবেরের বাড়িতে গেলেন। যাওয়ার পর পানের স্ত্রীকে ডাক দিয়ে বলে, এ আমার স্ত্রী, হায়রে আল্লাহর নবীকে তো আমি কানে কানে গিয়ে দাওয়াত দিছিলাম। আল্লাহর নবী তো খন্দকের যুদ্ধের ময়দানে 1500 সাহাবীদেরকে সব সাহাবীদেরকে দাওয়াত দিয়ে ফেলছে। এর নবীর উম্মতের দল। স্ত্রী বলতেছে, এ আমার স্বামী, আপনি পেরেশান হয়েন না, আপনি আমাকে প্রশ্নের উত্তর দেন। আপনি যখন আল্লাহর নবীকে গিয়া বলছেন যে আপনি আমার বাড়িতে জোহরের সময় খাইবেন, আর সাহাবীকে কে দাওয়াত দিয়েছে, আপনি না আল্লাহর নবী? জাবের বলে, না না, আমি সাহাবীদেরকে দাওয়াত দেই নাই, আল্লাহর নবী 1500 সাহাবীদেরকে দাওয়াত দিলেন। জাবের স্ত্রী বলেন, আল্লাহর নবী যদি দাওয়াত দিয়ে থাকেন তাহলে আল্লাহর নবীকে আমার আল্লাহ বেইজ্জতি করবে না। আল্লাহর নবী 1500 সাহাবীদেরকে দাওয়াত দিলে বেইজ্জতি আমার আল্লাহ করবে না। অবশ্যই রাহমাতাল লিল আলামিন আমার ঘরের মধ্যে রহমতের খাবার নিয়ে আসবে, বরকতের খাবার নিয়ে আসবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বাড়ির মধ্যে আসলেন সাহাবীদেরকে নিয়ে, জাবেরকে ডাক দিয়ে বলে, জাবের আমার পানের সাহাবী, মুহাব্বতের সাহাবী জাবের। জাবেরকে যখন ডাক দিলেন, যাও যাও তোমার আটার খামিরের ডেকচিটা আমার কাছে নিয়ে আসো, গোশতের ডেকচিটা নিয়ে আসো। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জবান থেকে থুতু মুবারক দুই জায়গার মধ্যে দিয়ে দিলেন। যখন আল্লাহর নবী বললেন সাহাবীদেরকে খাওয়াইতে থাকো, খাওয়াইতে থাকো, ওই 1500 সাহাবী তৃপ্তি সহকারে খাবার খাইলেন। খাওয়ার পর আল্লাহর নবীও খাইলেন, ওই ঘরের মানুষগুলো খাইলেন। আল্লাহর নবী জাবেরকে ডাক দিয়ে বলে, এ জাবের, ডেকসি খুলে দেখো তোমার খাবার আছে কিনা, আরো আছে কিনা। জাবের স্ত্রী ডেকসি খুলে দেখতেছি, আগে যেরকম খাওয়ার আগে যে খাবারগুলো ছিল, খাওয়ার পরও আল্লাহর নবীর বরকতে সেই খাবারগুলো রয়ে গেছে। বলে সুবহানাল্লাহ। কেমন রাহমাতাল লিল আলামিন ছিলেন, মায়ার নবী ছিলেন। তারপর তায়েফের বাসীরা আমার নবীকে কত গালমন্দ করেছে, আমার নবীকে পাথর নিক্ষেপ করেছে। আইরে আমার নবীকে মাথা থেকে রক্ত পড়তে পড়তে জমিনের মধ্যে পড়েছে। তায়েফবাসীদেরকে দ্বীনের দাওয়াত দিতে গেছে আমার মায়ার নবী রাহমাতাল লিল আলামিন। নিজের কোন স্বার্থের কারণে তায়েফবাসীদের কাছে যাই নাই, শুধু একত্ববাদের দাওয়াত দেওয়ার জন্য আমার মায়ার নবী গেছেন। যে কেমন একত্ববাদের দাওয়াত, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই কালিমার দাওয়াত দিতে গেলেন। রাহমাতাল লিল আলামিন এই কালিমার দাওয়াত দিতে গিয়ে কাফেরবাসীরা এত অত্যাচার করছে, এত নির্যাতিত করেছে, আল্লাহর নবী তিনবার জমিনের মধ্যে পড়ে গেছে। ওই দিক দিয়ে আসমান কান্না করে দিছে, জমিন কান্না করতেছে, ওগো আল্লাহ, আমরা তো সহ্য করতে পারতেছি না রে আল্লাহ, রাহমাতাল লিল আলামিনকে বাঁচান। তাই
তায়েববাসীদের লোক থেকে আমার মায়ের নবীকে বাঁচান। ওই দিক দিয়া আল্লাহ তাআলার ফেরেশতারা কান্না করতেছে, ওগো আল্লাহ মায়ার নবীকে বাঁচান, রাহমাতাল লিল আলামিনকে বাঁচান, কাফেরদের হাত থেকে মায়ার নবীকে বাঁচান। আমার আল্লাহ রব্বুল আলামিন তখন জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে প্রেরণ করে দিয়েছেন, এ জিব্রাইল যাও যাও, আমার দোস্ত আমার পয়গম্বর যদি বলে রে তাহলে ওই তায়েববাসীদেরকে মাটির সাথে তুমি মিশাই দিবা। মায়ার নবীর কাছে গেলেন, জিব্রাইল মায়ার নবীকে ডাক দেন, ওগো আল্লাহর পয়গম্বর আপনি বলেন বলেন এই তায়েববাসীদেরকে কি করব বলেন। আপনি যদি বলেন তাহলে তায়েববাসীদেরকে পাহাড় দিয়া, দুই পাশের পাহাড় দিয়া তাদেরকে মাটির সাথে মিশিয়ে দিও। জিব্রাইলকে মায়ার নবী বলেন, আরে না না, যদি এই মানুষদেরকে মেরে ফেলো তাহলে আমি দাওয়াত কোথায় গিয়ে দিব? আমি দাওয়াত কার কাছে পৌঁছাইব? না না, তাদেরকে মারা যাবে না। তাদেরকে যদি মেরে ফেলা হয় তাহলে দিনের দাওয়াত বন্ধ হয়ে যাবে। তারা ইসলাম ধর্ম গ্রহণ করে নাই, কি হয়েছে? তাদের পূর্বপুরুষরা ইসলাম ধর্ম গ্রহণ করবে। আমার আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুখ দিয়ে শুধু বলছিলেন, ওগো আল্লাহ কোন জমিনের মধ্যে, কোন দেশের মধ্যে আমাকে প্রেরণ করেছেন? আমাকে এত কষ্ট সহ্য করা লাগতেছে। শুধু এই কথাটা বলার কারণে আল্লাহ তাআলা জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে প্রেরণ করে দিয়েছে। রক্ত ঝরাইছে, জমিনের মধ্যে তিনবার অজ্ঞান হয়ে মায়ার নবী পড়ে গেছে। এরপর উম্মতের জন্য বদদুয়া করে নাই, উম্মতকে মারার হুকুম করে নাই। কেমন রাহমাতাল লিল আলামিন পাইলাম, এরকম রাহমাতাল লিল আলামিন পেও আমি রাতে নবীর সুন্নাত রাখতে পারি নাই। নবীর সুন্নাতকে লাথি মেরে ফেলাই দিলাম, নবীর সুন্নাতকে আঁকড়ে ধরতে পারলাম না। মায়ার নবী কয়, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। যারা আমার সুন্নতকে আঁকড়ে ধরতে পারবে তারাই তো প্রকৃত মুমিন হতে পারলো, আর যারা সুন্নতকে আঁকড়ে ধরতে পারলো না তারা প্রকৃত মুমিন হতে পারলো না। এজন্য মুহতারাম হাজিরিন, নবীর ভালোবাসা এভাবে হয় না। আমি আর আপনি যদি দাঁড়ায় দাঁড়ায় স্লোগান দেই নবীকে ভালোবাসি ভালোবাসি, নবীকে ভালোবাসা হবে না। নবীকে যদি ভালোবাসতে হয় তাহলে কর্ম করে ভালোবাসা লাগবে, মুখে স্বীকার করলে হবে না। যে কাজটা দুনিয়ার মধ্যে যদি বলে যে দোকানদারি করবেন, আপনি দোকানে না গিয়ে দোকানদারি করা যাবে না। দোকানে যাওয়ার পর মানুষের কাছ থেকে মালামাল বিক্রি করলে এটাকে দোকানদারি বলে। রাহমাতাল লিল আলামিনের যদি আমি আপনি সুন্নতগুলি পালন না করি তাহলে আমাকে আপনাকে সুন্নতদারি বলবে না, আমাকে আপনাকে সুন্নতদারি বলবে না। হাসরের ময়দানে মালিক দেখবে আমার গালির মধ্যে নবীর সুন্নত নাই। আল্লাহর নবী বলবেন, সন্তান দূরে চলে যাও, তোমরা আমার কাছে কোনো জায়গা নাই, তোমরা জাহান্নামের লাকড়ি হইবা। আমার কাছে তোমাদের আজকে জায়গা হবে না। আমার কাছে কাদের জায়গা হবে? ওই ব্যক্তির জায়গা হবে যেই ব্যক্তি নিশি রাত্রে পড়ছিল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নিশি রাত্রে রব্বে কায়নাতের মধ্যে সিজদা দিছে কুদরতি পায়ে। ওই বান্দার প্রতি ওই বান্দা আজকে জান্নাতে যাবে, ওই বান্দা আমার সুপারিশ দিয়া জান্নাতে যাইতে পারবে। আর যে বান্দা আমার নবীর সুন্নাত পালন করে নাই, আমার নবীর সুন্নাত বিধান অনুযায়ী জিন্দেগি চালাই নাই, ওই বান্দা পশ্চিম কালো জান্নাতে যাইতে পারবে না। ওই বান্দা আল্লাহর নবীর সুপারিশ
সুপারিশ দিয়া জান্নাতে যাইতে পারবে না। মুসলমান যদি বুঝে থাকি আওয়াজ দিয়া বলেন, আল্লাহর নবীর সুপারিশ ছাড়া কোন মানুষ জান্নাতে যাইতে পারবে? যাইতে পারবে? আল্লাহর নবী বলবে, সুবহান সুবহান, দূরে চলে যাও, তাহলে আমি আর আপনি আর রক্ষা পাবো না। নবী যদি আমাকে আপনাকে দূরে সরায় দেয়, তাহলে কার কাছে যাইব আমি আর আপনি? এজন্য ভাই, যুবক ভাই, বৃদ্ধ বাবা, নবীর সুন্নতগুলি আঁকড়ে ধরো, আঁকড়ে ধরো। খাওয়ার মধ্যে সুন্নত আছে, বাথরুমে প্রস্রাবখানা যাওয়ার মধ্যে সুন্নত আছে, ঘুমানোর সময় সুন্নত আছে, ওযু করার সময় সুন্নত আছে, মসজিদে প্রবেশ করার সময় সুন্নত আছে, ঘরের মধ্যে প্রবেশ করিবার সময় সুন্নত আছে। প্রত্যেকটা কাজের মধ্যে আল্লাহর নবীর সুন্নত আছে, আল্লাহ তাআলার বিধান আছে। আমি আর আপনি যদি সব বিধানগুলি মেনে কবরের জগতে যাইতে পারি, তাহলে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাসরে মাহশরে আমার আপনার জন্য সুপারিশ করবে। এজন্য মুহতারাম হাজিরিন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিনের জন্য এত কষ্ট করেছে, এত কষ্ট করেছে। আরে আল্লাহর নবী যখন মদিনার মধ্যে নামাজ পড়তেন, আবু জাহেল, উতবা, সাইবা, আবু লাহাবরা আল্লাহর নবীর উপরে গরুর, বকরির নারী বুড়ি দিয়া দিতেন, যাতে আল্লাহর নবী ভালোভাবে নামাজ আদায় না করতে পারে। এরপর তাদের জন্য আল্লাহর নবী দোয়া করেন নাই, তাদের জন্য আল্লাহ তাআলার কাছে কোনদিন দোয়া করেন নাই যে আল্লাহ তাদেরকে ধ্বংস করে দেন। আল্লাহ তাআলার কাছে দোয়া করতেন হেদায়েত পাওয়ার জন্য, আয় আল্লাহ তাদেরকে আপনি হেদায়েত দেন, ইসলামের ভিতরে পরিপূর্ণ প্রবেশ করায় দেন। আয় আল্লাহ তাদেরকে অন্তরের মধ্যে আপনার ভয় ঢুকায় দেন, কালিমার একত্ববাদের ভয় ঢুকায় দেন। তাদের জন্য দোয়া করতেন। এরে মুসলমান, আমি আর আপনি তো নবীর উম্মত। নবীর উম্মত হওয়ার পর নবীর জন্য কোনো কিছুই করতে পারি না, ইসলামের জন্য কোনো কিছুই করি নাই, মানুষের উপকারে আমি আর আপনি যাইতে পারি নাই। যত পারি মানুষের অপকার করার জন্য কিন্তু উপকার করতে পারি না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে না খেয়ে সাহাবীদেরকে খাওয়াই দিতেন। যে পোশাকটা, ভালো পোশাকটা নিজে না পরে অপরকে পরাই দিতেন। রাস্তার মধ্যে কাঁটা থাকলে কাঁটা সরাই দিতেন, রাস্তার মধ্যে মাটি না থাকলে মাটি বরট করে দিতেন। যেই নবীকে না সৃষ্টি করলে আসমান সৃষ্টি হতো না, জমিন সৃষ্টি হতো না, কুল কায়নাত সৃষ্টি হতো না, তরুণতা সৃষ্টি হতো না। ওই নবী যদি উম্মতের জন্য এত ফিকির করতে পারে, এত চিন্তা করতে পারে, আইরে আখেরি নবীর উম্মত হয়ে আমরা কেন পারবো না? পারবো তো ইনশাআল্লাহ। জোরে বলে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে ইসলামের পক্ষে, ইসলামের জন্য কাজ করে কবরে যাওয়ার তৌফিক দান করুক বলে আমিন। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।